গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত দেশের সর্ববৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর কর্মচারীরা তাদের ২১ দফা দাবি আদায়ের জন্য গতকাল সকালে রাস্তার নামে। এ সময় তারা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর প্রধান ফটকে তালা দিয়ে কালিয়াকৈরের বোর্ড ঘর এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। প্রতিষ্ঠানটির সম্মুখে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কোনো যানবাহন ঢাকার দিকে যেতে পারেনি। মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন হাজার হাজার ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রী। সংবাদ পেয়ে গাজীপুর থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন জায়ানের নেতৃত্বে একদল সেনাবাহিনী ও কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ AFM নাসিম সহ কালিয়াকৈর থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষুব্ধ কর্মচারীদের সাথে কথা বলে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কারখানার ভিতরে প্রবেশ করেন। দীর্ঘ সময় কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করার পর কারখানার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। বেলা 10:30টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী রুটে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ কর্মচারীরা মহাসড়ক ছেড়ে দিলেও তারা সবাই কারখানার প্রধান ফটকের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এক পর্যায়ে সেনা ক্যাপ্টেন জাইজান হ্যান্ড মাইকে আন্দোলনরত কর্মচারীদের এই বলে আশ্বস্ত করেন যে, আমি আপনাদের প্রতিনিধি এবং কোম্পানির কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চলছে, একটি যৌক্তিক সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে, খুব শীঘ্রই একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারব। আপনারা বিশৃঙ্খলা করবেন না, শান্ত থাকুন। এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে চিৎকার করে বলা হয়, অন্তরালে কোনো আলাপ আলোচনা মেনে নেওয়া হবে না, এমডি স্যারকে আমাদের সামনে এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারীর বলেন, এই প্রতিষ্ঠানে চাকরি নেয়ার পর অনেকেরই ৫-১০ বছর চাকরির বয়স হলেও আমাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না, যে ডেইলি বেসিক হিসেবে আমাদের কাজ করতে হচ্ছে। পরিবারের কোনো অসুবিধা বা শারীরিক কোনো অসুখ বিসুখে একদিন কাজে আসতে না পারলে ১,০০০ টাকা হাজিরা বোনাস কেটে নেয়। যারা স্থায়ী হিসেবে কাজ করছেন তাদেরকে কোম্পানির তরফ থেকে খাবারের ব্যবস্থা করলেও আমরা যারা অস্থায়ী রয়েছি তাদের কোনো খাবারের ব্যবস্থা করা হয় না। এছাড়া কর্মচারীরা আরও অভিযোগ করে বলেন, এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তন কর্মচারীদের উপর বৈষম্যমূলক আচরণ করেন। এইসব দাবি সহ ২১টি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন।